आज आज के हिंदुस्तान न्यूज़ में आपका स्वागत है। अभी हम लोग कोलकाता के मल्लिक बाज़ार के पास है। मल्लिक बाज़ार से यूथ कांग्रेस और सेवा दल मिलके एक जुलूस निकाला गया, मौन जुलूस, जिसमें आरजीकर अस्पताल में महिला डॉक्टर के संग जो दुष्कर्म किया गया उसके लिए ये जुलूस निकाला गया। आइए पश्चिम बंगाल के सोमिन मित्रा के साहबजादे रोहन मित्रा ने सरकार से क्या दावी रखा है, इसके बारे में बात करते हैं। কলকাতার মানুষ আজকে যুব কংগ্রেসের তরফ থেকে আমরা যে মিছিলটা করলাম তার উদ্দেশ্যটা খুব অল্পের মধ্যে আমি আপনাদেরকে জানাতে চাই। আমরা এখানে ধাক্কাধাক্কি করতে আসিনি, কোনো রকম খারাপ জিনিস করতে আসিনি। আপনারা দেখেছেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখছেন যে কিভাবে কলকাতার বুকে, উত্তর কলকাতার মাঝখানে গভর্নমেন্টের আরজিকর হাসপাতালে একটা মহিলা ডাক্তারকে কিভাবে একজন, আমরা জানিও না একজন না দুজন না তিনজন না চারজন, একটা মহিলা ডাক্তারকে মেরে ফেলেছে। এর বিচার আপনারা চাইবেন না? যখন পার্কস্ট্রিট কাণ্ড হয়েছিল তখনও আপনারা কিছু বলেননি, কামদুনি হয়ে গেল, অনেক ঘটনা ঘটে গেছে, আপনারা তার বিচার চাননি। আজকে কিন্তু আপনাদেরকে এই বিচার চাইতে হবে, কেন আস্তে আস্তে এটা কলকাতার বুকে ঢুকে গেছেন। আমরা জানতে পারলাম কলকাতার বুকের একজন সিভিক ভলেন্টিয়ার যে একটা হাসপাতালে ঢুকে এরকম নৃশংসভাবে একটা মহিলাকে মেরেছেন। আমরা শুনছি সিবিআই প্রোব হবে, কলকাতা পুলিশের প্রোব হবে। আপনারা কি বলতে পারবেন এই দুটো প্রোব কোনটা সঠিক হবে? তাই জন্য একটাই ভাবে ঠিক হতে পারে, আগামী দিনে সুপ্রিম কোর্টের মনিটর্ড একটা কোর্ট, জুডিশিয়াল প্রোব, সেটা মানুষকে, আমাদের বাংলার মানুষকে, কলকাতার মানুষকে জানাতে পারবে কিভাবে ঘটনাটা ঘটেছিল এবং এর পেছনে কারা দায়ী এবং তাদের কি শাস্তি হচ্ছে, এটা আপনারা জানতে পারবেন। তাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষে যেরকম ভাবে কংগ্রেসের কর্মীরা ন্যায় সুবিচার চায়, আজকে বাংলার যুব কংগ্রেসের কর্মীরা, সিনিয়র নেতৃত্ব, সেবা দলের নেতৃত্ব, মহিলা কংগ্রেসের নেতৃত্ব, এই যে আরজিকরের ঘটনাটা ঘটেছে তার সুবিচার ন্যায় চাইছে। এই লড়াই আমাদের চলবে। আমরা চাই যে বাংলার মানুষ আমাদের সঙ্গে আসুন, আপনাদের জন্য আসুন, আপনাদের মা বোনেদের জন্য এই লড়াই আমাদের পাশে আসুন। ধন্যবাদ। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।